এসএসসি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আমরা সবাই এ বিষয়ে খাতা পূরণ নিয়ে জানি না। খাতা কভার পেজ কীভাবে পূরণ করতে হয় তা আমি আজ একটা ভিডিওর মাধ্যমে আপনাদের শেখাবো। যারা এবার পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এখানে লেখা আছে এসএসসি এইচএসসি, আমরা এসএসসিতে টিক চিহ্ন দেবো, আর সাল এখানে 20 লেখা আছে, আমরা এখানে 25 লিখব। পরীক্ষা এসএসসি, তাহলে এসএসসিটা বৃত্ত ভরাট করব, বল পয়েন্ট কলম দিয়ে অবশ্যই বৃত্ত ভরাট করব। তারপর আছে রোল নম্বর। রোল নম্বরের মধ্যে এরকম একটা রেজি কার্ড থাকবে, রেজি কার্ডের প্রথমেই কিন্তু রোল নম্বরটা দেওয়া থাকবে। রোল নম্বরটা 6 ঘরের, আমি এখানে 6 ঘরের সংখ্যা লিখছি এবং একটা বৃত্ত ভরাট করছে। তারপরে রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশন নম্বর কোনটা? এইটা। এই রেজিস্ট্রেশন নম্বরটা কয় ঘরে আছে? এখানে 10 ঘরের। এখানে 10টা ঘর, আমরা এখানে 10টা ঘর লিখে বৃত্ত ভরাট করব। তারপরে বিষয় কোড, যদি বাংলা হয় বাংলা প্রথম বিষয় কোড 101। বিষয় কোডগুলো কিন্তু এখানে সব দেওয়া আছে রেজিস্ট্রেশন কার্ডে, স্পষ্টভাবে দেওয়া আছে। এখানে যেমন বাংলা 101, বাংলা দ্বিতীয় 102, ইংরেজি প্রথম 107, ইংরেজি দ্বিতীয় 108, এইভাবে সব দেওয়া আছে। বিষয়গুলো যদি 101 হয়, আমি 101 এখানে লিখবো, লিখে বৃত্ত ভরাট করবো 1, তারপরে এটা হলো 0, তারপরে এটা 1। তারপরে আমরা যদি অতিরিক্ত খাতা নেই, একটা যদি এরকম অতিরিক্ত খাতা আমি নেই, অতিরিক্ত খাতার এখানে কিন্তু একটা নাম্বার আছে, সেটা পরে আমরা দেখাবো। অতিরিক্ত খাতা একটা নিলে এখানে আমি একটা গোল বৃত্ত ভরাট করব। অতিরিক্ত খাতা মানে এরপরে যদি আবার নেই, তাহলে আবার একটা বৃত্ত ভরাট করব। আর এই অংশটা থাকবে তারিখ। কক্ষ পরিদর্শক মানে পরীক্ষার রুমে দায়িত্বরত যে স্যাররা ম্যাডামরা থাকবেন, তারা এখানে তারিখ দেবেন এবং ওনারা এখানে স্বাক্ষর করবেন। তাহলে যারা পরীক্ষার্থী শুধুমাত্র এই অংশটাই কাজ করতে হবে, নিচের অংশ এটার কোনো কাজ নেই। এটার কাজ হলো পরীক্ষক মানে যারা খাতা মূল্যায়ন করবেন তাদের জন্য এইটা এবং এইটা। আরেকটা জিনিস বলি, অনেকে একই প্রশ্নের উত্তর যদি 2 জায়গায় লেখে, সেটা কিন্তু এখানে ধরা পড়ে যাবে। কিভাবে? কেউ 2 নম্বর প্রশ্ন প্রথমে লিখলো, আবার শেষে গিয়ে লিখলো। 2 নম্বর প্রশ্নে তো একবারেই শুধু নম্বর দিতে পারবে, এখন তার 2বার যদি কেউ আবার পুনরাবৃত্তি করে, তাহলে অবশ্যই সেটা ধরা পড়ে যাবে। এই জন্য কেউ এই কাজ করবে না। আর এখানে এগুলো সব কাজই কিন্তু পরীক্ষক নিরীক্ষক তাদের কাজ, কাজে এই জায়গায় আমরা কেউ হাত দেবো না। আর যখন এটা সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে যাবে, তারপরেও কারো যদি কোনো ভুল হয়ে যায়, ধরো এখানে 6 আছে, 6 ভরাট করতে না গিয়ে সে 5-এ করছে, তাহলে কি করব আমরা? 5টা থাকবে, এটা কাটাকাটি করব না, পূর্ণ সঠিকটাও বৃত্ত ভরাট করে দেবো, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কোনো ক্রমেই আমরা কাটা বা ঘষা মাজা বা ব্লেড দিয়ে তুলে ফেলা বা ফ্লুইড ব্যবহার করব না। তারপরে আসি আমরা দ্বিতীয় পেজ। এখানে এসএসসি টিক চিহ্ন দেবো এবং এখানে সালটা লিখবো 2025। পরীক্ষার বিষয়টা লিখবো, যদি বাংলা হয় বাংলা পত্র, বাংলা দ্বিতীয়। বিষয় কোড বাংলা হলে 101, পরীক্ষার তারিখ মানে 10, তারপরে 4/2025 লিখতে। তারপরে এখান থেকে আমরা লেখা শুরু করব। এই এখানে লেখা আছে, এখান থেকে লেখা শুরু করতে হবে, এখান থেকে আমরা লেখা শুরু করব। তারপরে প্রত্যেকটা পেজে এরকম মার্জিন দিয়ে নেব, মার্জিন দিয়ে আমরা লেখা শুরু করব। আর এখানে কিছু সময় থাকলে সবার শেষে কিছু পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা আছে, এই নির্দেশনাগুলো পড়ে নেবা, তাহলে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।